আপনারা সকলে জানেন 3 থেকে 4 মাস পর পর আমাদের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারোয়া কিশোরগঞ্জের 13টি স্থায়ী সিন্দুক এবং 3টি অস্থায়ী ট্রাঙ্ক রয়েছে, মোট 13টি। এই 13টি সিন্দুক এবং ট্রাঙ্ক খোলা হয়। সর্বশেষ আমরা এটি খুলেছিলাম 30 আগস্ট 2025 তারিখে। এবার 3 মাস 27 দিন পরে আমরা খুলতে যাচ্ছি। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্দুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্দুক ভরার উপরে। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। আর আমাদের সিন্দুক খোলার কাজে যারা সহায়তা করেন, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র 250 জন, পাগলা মসজিদ মাদ্রাসার ছাত্র 110 জন, ব্যাংক স্টাফ 100 জন, পাগলা মসজিদ স্টাফ 33 জন। এছাড়া আপনারা জানেন আমাদের মাননীয় এসপি সম্মানিত এসপি মহোদয় আছেন এবং তার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ রয়েছেন, সদর থানার ওসি রয়েছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ রয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে, আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। 35 বস্তা টাকা পাওয়া গেছে। এবার ধন্যবাদ। আপনারা জানেন আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয়তলায় কি থাকবে। তহবিলে কত টাকা আছে এখন? 104 কোটি টাকা রয়েছে বর্তমান তহবিলে আমাদের। অনলাইনে কত আসছে? অনলাইনে আসছে 12,79,943 টাকা। যে স্বর্ণ অলংকার বা বিদেশি মুদ্রা, এই টাকাগুলো কি আসলে একসাথে 102 কোটি যে এটার মধ্যেই নেই? না, এটার মধ্যে এগুলো আলাদা। এগুলো অন্য এক সময় আমরা আবার এই করব। কারণ আমরা কিন্তু স্বর্ণ বা বিদেশি মুদ্রা এটার বিষয়টা আসলে কখনো জানা না, এটা আমরা যখন সেল করি বা যখন আমরা এটা ডিসপোজাল করব তখন জানাই দিব। এটা নিলাম হবে তখন আপনারা জানতে পারবেন, তখন আপনাদেরকে ইনভাইট করা হবে, সকল সাংবাদিক ভাইদের ইনভাইট করা হবে। আজকে কত বস্তা টাকা পাওয়া? 35 বস্তা।